হাতে সময় নেই, বাড়িতে সবজি নেই, খুঁজে পাচ্ছেন না কি করব। চলুন ঝটপট এই রেসিপিটা দেখে নিন। এই রেসিপি দেখে আপনারা ঝটপট রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম। জল আর নুনটা একটু গরম করার পর এখানে আমি 200 গ্রাম সয়াবিন দিয়ে দেবো। 200 গ্রাম সয়াবিন দিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখুন 10-15 মিনিট পর আমার সয়াবিনটা ফুলে ডাবল হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে সয়াবিনটা নিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দেব। এরপর আদা রসুন পেস্ট দেব, আর এখানে দেব টক দই। আমি সবগুলো দিয়ে ভালো করে সয়াবিনটা ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আপনারা চাইলে এটা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। দেখুন এভাবে ভালো করে সয়াবিনটা ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা এটার মধ্যে আলুও দিতে পারেন, আমি শুধু সয়াবিন দিয়ে আজকে সবজিটা করব। দেখুন এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি সয়াবিনটা কেমন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সয়াবিনটা আমার এই রকম হয়েছে, খুব সুন্দর গায়ের মধ্যে মশলা লেগে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এখানে আমি কিছু গোটা মশলা দেব, যেমন গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলার মধ্যে থাকবে আমার লবঙ্গ, এলাচ, দারচিনি। যখন আমার এই মশলাগুলো ভালো করে হয়ে যাবে এরপর আমি এখানে পেঁয়াজ কুচো দেব। আপনারা চাইলে পেঁয়াজ পেস্টও দিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি মিনিট খানেক নাড়াচাড়া করার পর যে আদা রসুন পেস্টটা বেঁচে গিয়েছিলো সেই আদা রসুন পেস্টটা দিয়ে দেবো 1 চামচের মতন। এরপর আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আঁচটা সিম করে মশলাটা কষবো, নাহলে কী হবে মশলাটা পুড়ে যেতে পারে। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে এখানে সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে দেবো। এরপর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি সাদা তিল আর চিনে বাদাম ভালো করে ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা ছিল আমার 2 চামচ। দেখুন যখন মশলা থেকে আমার তেল ছেড়ে আসবে এখানে 2 চামচের মতন টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে আমি আবার মশলাটা ভালো করে কষে নেব। এটা কিন্তু আঁচটা সিম করে মশলাটা যতক্ষণ কষাবেন টেস্ট তত বেশি লাগবে। এরপর যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি ভালো করে মশলাটা আরেকবার কষে নেব। মশলাটা যখন একটু কষা কষা হয়ে আসবে এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলাটা কষাবেন যতক্ষণ আপনাদের সবজিটা তত টেস্টি হবে। দেখুন মশলাটা কষার পর আমি সয়াবিনটা দিয়ে দেবো। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কীরকম সয়াবিন খেতে ভালোবাসেন বা আপনারা কীরকম রান্না আমার কাছ থেকে দেখতে চান। এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন যেহেতু আমি আগে দেওয়া আছে সেই জন্য নুনটা বুঝে দেবেন। দেখুন আমার সয়াবিনটা ভালো করে মশলার সাথে লেগে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে জল দেব। জলটা আপনারা যেরকম গ্রেভি চান সেরকম দিতে পারেন। আর আমি আপনাদেরকে আগেও বলেছি আলু যদি দিতে চান এই সময় আলু দিতে পারেন। এই সয়াবিন দিয়ে আপনারা লুচি, পরোটা, নান, ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন আমার সয়াবিনটা হয়ে এসছে। এরপর আমি উপর থেকে একটু গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে দেবো। দেখুন আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা খেতে ভালোবাসে আমাদের বাড়িতে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। দেখুন আমার সয়াবিনটা হয়ে গেছে। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন রান্নাতে।